বলছিলেন সেই চাঁদাবাজি হয়েছে সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী আমার ভাই আহত কেন তাহলে গভর্নমেন্ট জবাব চাই। 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 ভিক্ষা লাগলে ভিক্ষা নেই, চাঁদাবাজি চাই না দে। জিন্দাবাদ জিন্দাবাদ ভিক্ষা লাগলে ভিক্ষা চাঁদাবাজের দুই কালে আমারও তালে তালে এইরকমই কিন্তু অভিযোগ হবে না, আমার বাংলায় হবে না, আমার বাংলায় হবে না। বাধার এক হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে এনসিপি কর্তৃক আয়োজন করা হয়েছে বিক্ষোভ মিছিল এবং স্লোগানে যেমনটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু চারজন আহত গুরুতরভাবে আহত এখানকার যারা হামলা আহত আপনারা দেখতে পাচ্ছেন একটি বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এবং বিক্ষোভ কর্মসূচিতে তারা যেমনটি বলছেন যে এখানে যারা চাঁদাবাজি করেছে সেই চাঁদার প্রতিবাদে করতে গিয়ে হামলা করা হয়েছে এনসিপি এবং এই হামলার প্রতিবাদে কিছুদিন আগে যে চাঁদাবাজি হয়েছে সেই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে রাজপথে নেমে এনসিপির নেতাকর্মীরা। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আরেকটি পক্ষ অর্থাৎ যেমনটি অভিযোগ দেখলাম যে মুখোমুখি হয়েছিল এনসিপির নেতাকর্মী এবং এলাকাবাসী, তার পাশাপাশি ছাত্র পুরো জায়গাটিতে এখানে যে প্রতিবাদ তারা যেমনটি বলছে আমরা একটু জানতে চাই পরবর্তী সময়ে আমরা চাই না ইন্টারিম গভর্নমেন্টের নির্বাচনের পরে তারেক রহমান করতে পারছেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন এখানকার আমরা কথা বলছি, তারা যেমনটি বলছিল যে এই চাঁদাবাজির প্রতিবাদে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল আপনাদের এই আন্দোলন
সন্তান প্রয়োজনীয় ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আর দর্শক যেমনটি শুনছিলাম এখানকার আন্দোলনকারীরা বলছিলেন যে গতকাল তাদের উপরে হামলা হয়েছে এবং হামলায় যারা আহত হয়েছে তারাও কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন এবং সকলে মিলে কিন্তু স্লোগানে উত্তাল করে তুলেছেন রাজপথ এবং তারা বলছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার কথা। ঠিক এখানকার আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলছিলাম। আন্দোলনকারীরা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই হামলার সুষ্ঠু বিচার না এবং চাঁদাবাজি বন্ধ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন এবং কর্মসূচি চলমান থাকবে। আমরা দেখছি যারা সঙ্গে নেতাকর্মী এনসিপির যারা নেতাকর্মী আছেন তাদের হামলা হয়েছে মেডিকেলে ভর্তি হয়েছে চেষ্টা করছি। ঘটনা